আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ১০ আসনের পক্ষ থেকে সাইদাল নোমান ভাইয়ের পক্ষ থেকে আমাদের চট্টগ্রাম ১০ আসনের এবং ১১ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী থানাধীন আমাদের গ্রিন ভিউ আবাসিক এলাকার জনসাধারণ, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আমি মোহাম্মদ জমির আলী নয়ন, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, আমাদের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া সবকিছু মিলিয়ে এবারের ঈদটা আসলে একটু ভিন্ন রকম এক। আর দ্বিতীয়ত হচ্ছে গণতান্ত্রিক দেশে ভোটের অধিকার পুনরুদ্ধার করে ওইভাবে ভোটের অধিকার নিয়ে আমরা নতুনভাবে সফলতার সহিত এবারের ঈদটা করা আসলে খুবই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল, কিন্তু আমরা খুবই মন থেকে একটা আনন্দিত। আমরা কিছু পাই আর না পাই, কিন্তু সবাই বাসায় থেকে পরিবারের সাথে ঈদ করা, একসাথে আনন্দটা সবার সাথে একসাথে শেয়ার করা, মানুষের মুখে আপনি দেখবেন, মানুষের মুখে, সাধারণ মানুষের মনে এবং মুখে সবসময় একটা হাসি, একটা খুশি সবসময় আছে। কোনো রাজনৈতিক অরাজকতা, কোনো চাঁদাবাজের কোনো সহিংসতা বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড অন্তত আমি এই গ্রিন ভিউতে আছি বিগত প্রায় ২০-২৫ বছরের উপর। আমি এখানে বিগত সময়ের ঈদটা এবং এবারে রমজান সহ এবারে ঈদটা আমি খুবই অন্যরকম দেখছি। মানে সবার মনে একটা আনন্দ বিরাজ করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার দেখা মতে আমি বিগত কত বছর পর্যন্ত আমি ঠিক টাইমটা শিডিউলটা বলতে পারবো না, কিন্তু আমি ৮ কেজি আলু ১০০ টাকায় বা ৩ কেজি ৪ কেজি পেঁয়াজ ১০০ টাকায়, এটা বিগত সময়গুলোতে আমি দেখছি বলে আমার মনে হয় না। তারেক জিয়ার, আমাদের দেশনায়ক তারেক জিয়ার যে প্রতিফলন নির্বাচনের যে ইশতেহার ছিল, ইশতেহার ২৮ দিনের মাথায় এই যে ১১-র মধ্যে চট্টগ্রামে ১১-তে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এলাকায় যেভাবে উনি ফার্স্ট কার্ড বিতরণ করেছেন, হ্যাঁ, ওইভাবে এই যে ২৮ দিনের মাথায় অনেকের হাতের ভোটের আঙ্গুলের ছাপটাও এখনো যায়নি, এখনো আছে। হ্যাঁ, এত দ্রুত এগুলো কার্যকর হওয়া আসলে এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। মানে আমরা গর্বিত সবসময়, আমরা কিছু পাই আর না পাই, আমরা গর্বিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা দলের একটা সাধারণ কর্মী আমরা, অন্তত এই দলটা আমরা করি, এটার জন্য আমি সবসময় একটু খুব গর্বিত আমরা সবসময়। এবারে ঈদটা খুবই আনন্দ হবে এবং আমরা সবাই মিলে খুব একসাথে সবাই মিলে আমাদের এলাকার মধ্যে আমরা আছি, দাঁড়িপাল্লা জামাত ইসলাম আছে, সবাই আছে। আমাদের এখানে কোনো সহিংসতা নাই, কোনো বিরোধিতা নাই, আমরা সবাই মিলে মিশে আছি। ইনশাআল্লাহ আগামীর দেশটা দেশনায়ক তারেক জিয়ার যে পথে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব এবং আমরা চেষ্টা করব আমাদের এলাকাটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ওইভাবে রাখার জন্য। কাউন্সিলর নির্বাচনটা জাতীয় নির্বাচন এবং কাউন্সিলর নির্বাচন দুইটা ডিফারেন্ট জিনিস। ওইটা যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় দলীয় প্রতীকটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, যে দলীয় দল যাকে নির্বাচিত করবে, দল যাকে মনোনয়ন দিবে, সে যেই হোক তার পক্ষ থেকে সে হয়ে যায়। কিন্তু এই যে কাউন্সিলর নির্বাচনটা এমন একটা ডিপেন্ড করে, কমপ্লিট একটা ম্যানের উপর ডিপেন্ড করে যে ব্যক্তিটা কেমন, তার চালচলন কেমন। আমার মনে হয় যে আসলে কাউন্সিলর নির্বাচনটা এমন হওয়া উচিত, তার কিছু স্পেসিফিক কিছু তার যোগ্যতা থাকা দরকার, সেটা তার শিক্ষাগত যোগ্যতা। আপনি তো আরো জানেন যে আমাদের যে ১০ আসন আছে এখানে, যে আমাদের যে এমপি সাহেব আমাদের সাইদাল নোমান ভাই, উনি খুবই এডুকেটেড পার্সন এবং উনি কখনই এগুলা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এগুলো কখনোই পছন্দ করেন না। তো ওই আশাবাদ ব্যক্ত করছি আমি যে আসলে রাজনীতি দুইটা প্রেক্ষিতে হওয়া উচিত আমার মতে। একটা হচ্ছে রাজনীতি হইতে হবে আমার নেশা, আর না হয় হইতে হবে রাজনীতি আমার পেশা। এখন রাজনীতি যারা নেশা হিসেবে নেয়, তারা পেশা করে রাজনীতিকে স্বচ্ছভাবে সুন্দরভাবে গুছিয়ে তারা রাজনীতি করে। আর রাজনীতি যারা পেশা হিসেবে নিবে, তারা রাজনীতিকে তার ধান্দা মনে করবে, সে রাজনীতি করে তার পরিবার চালাবে, তার আশেপাশে যারা আছে ওদেরকে চালাবে। এই কাউন্সিলর নির্বাচনটার মধ্যে আমার দেখতে হবে, আমি যাকে কমিশনার নির্বাচিত করব, আমি যাকে কমিশনারের জন্য আমি দাঁড়া করাবো বা যার পিছনে আমি থাকবো, সে আদৌ কি এই রাজনীতি ছাড়া অন্য কিছু করে কিনা। যদি দেখি যে না, সে রাজনীতি করে তার পরিবার চালায়, রাজনীতি করে সে সকাল থেকে রাত পর্যন্ত যায়, তার আর কোনো কর্মকাণ্ড নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি আপনার জন্য বিপজ্জনক ভাই। সেই ব্যক্তি যদি কমিশনার হয়, সে সবসময় আপনাকে রাজনীতি করে সে ধান্দাবাজি করার চিন্তা করবে, তার জায়গা দখল করবে, তার রাস্তা দিয়ে সে ওই ইট কঙ্করের জায়গায় বাঁশের খুঁটি, আগের স্বৈরাচারদের মতো বাঁশের খুঁটি বসাই দিবে, এগুলো চিন্তা করবে। তো সেই ক্ষেত্রে সবকিছু মিলে আমাদের দেখতে হবে একজন যার ভালো একটা চাহিদা আছে এলাকার মধ্যে, যাকে সবাই চিনবে, যে ওয়েল এডুকেটেড, সবকিছু মিলায়া যার একটা কাজ কাম আছে, সে ব্যবসা করে বা চাকরি করে বা ব্যবসা করে, যে কোনো কিছু একটা করে, পাশাপাশি সে রাজনীতি করে, রাজনীতিতে অনেক যার ত্যাগ আছে, সবকিছু মিলিয়ে একটা কমিশনার আমরা আশাবাদী করি, ব্যক্তিগতভাবে আমি আশা করি।